জমি যখন ক্রয় করবেন দুইজন সার্ভেয়ারের মাধ্যমে ওই জমিটা পরিমাপ করে নিন। দুইজন সার্ভেয়ার কে কে হবে? একজন হচ্ছে গ্রহীতার পক্ষ থেকে সার্ভেয়ার, আরেকজন হচ্ছে দাতার পক্ষ থেকে সার্ভেয়ার। এই কাজটি যারা করবেন না তারাই সবচেয়ে বড় ধরা খাচ্ছেন, তারাই লক্ষ টাকা লস দিতেছেন। আপনাকে যে সার্ভেয়ার নিয়েছে, অর্থাৎ দলিল গ্রহীতা যখন সার্ভেয়ার নিয়ে যায় তখন ওই সার্ভেয়ারকে ওই দলিল গ্রহীতা চাপে রাখে, ধরেন এত পয়েন্ট জায়গা কমিয়ে দিবেন, এই চিন্তাটা ওই সার্ভেয়ারের মাথায় ঢুকিয়ে দেয়। যদিও সব সার্ভেয়ার এই চাপটা রিসিভ করে না, বা অনেক সার্ভেয়ার এই চাপটা রিসিভ করে, তখন তারা চাপে থেকে এই সম্পত্তিটা কমিয়ে দেয়। এই ক্ষেত্রে দলিল দাতা অনেক ভোগান্তির শিকার হয়, অনেক টাকা লস হয়। আবার দলিল গ্রহীতা যখন সার্ভেয়ার নিয়ে যায় তখন ওই সার্ভেয়ারকে চাপে রেখে সে একইভাবে পূর্বে যেভাবে কাজটি করেছে চাপে রেখে ওই জমিটা কমিয়ে দেয়। এক্ষেত্রে কার লস হয়েছে? এক্ষেত্রে ক্রেতার লস হয়েছে। বা ওই দাগটায় যদি কোনো সমস্যা যদি থাকে এই কথাটা ওই সার্ভেয়াররা প্রকাশ করতে চায় না। এক্ষেত্রে ক্ষতিটা কার হচ্ছে? দলিল গ্রহীতার কোনো সময় ক্ষতি হবে, দলিল দাতার কোনো সময় ক্ষতি হবে। তাই যখনই আপনি জমি ক্রয় করতে যাবেন দুইজন সার্ভেয়ারের মাধ্যমে ওই জমিটা কালেক্ট করুন, ওই জমিটা কতটুকু সম্পত্তি আছে তা প্রকাশ করুন এবং কি কত টাকা এসেছে তা নির্ণয় করুন, তাহলে আর কোনো ক্ষতি হবে না। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন।